সবার আগে জনপ্রশাসনকে সংস্কার করতে হবে। তা না করে নির্বাচন হলে প্রশাসন আবারও ক্ষমতাসীনদের লেজুর ভিত্তি করবে, এমন আলোচনা উঠে আসে সিডাপ মিলনায়তনে সাবেক আমলা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধি সহ অর্থনীতিবিদদের সংলাপে। আরো জানাচ্ছেন বিলাল হোসেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন শিক্ষার্থী প্রতিনিধি সহ সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, অর্থনীতিবিদরা। অ্যাকিউরেট ডেটা না থাকাতে আমরা অনেক কিছু আসলে জবাবদিহিতাটা নাই। কোন দলের দালাল থেকে জনগণের সেবকে পরিণত করতে হবে প্রশাসনকে। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে জনসেবা মন্ত্রণালয় করার দাবি জানান বক্তারা। আমাদের জনপ্রশাসনের এবং আমাদের যে সচিবরা আছে, যে আমলারা আছে, তাদের মনস্তত্ত্বই হলো দালালের, ছোট লোকের। তারা সারা জীবন হচ্ছে দালালি করে গেছে ক্ষমতার। যখন একটা ইনস্টিটিউশনকে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে আলাদা করা যায় না, আমার মনে হয় সমস্যাটা সেই জায়গা। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো দুর্নীতির বিচার করে জনপ্রশাসনকে সক্রিয় করার দাবি জানান। চেঞ্জগুলো আসছে, আগে যেটা ছিল আজকে সেটা নাই, আগামীর বাংলাদেশ সেটা হবে না, এটা আমাদের বিশ্বাস। আজকে আমরা সবাই কথা বলতে পারি। স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে, সেজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি জানিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রশাসন এখনো ব্রিটিশ নিয়মেই চলছে। দুর্ভাগ্যবশত আমাদের 52-53 বছরে সেটা ঘটেনি। জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া দরকার এবং জনগণের স্বার্থে কাজ করা দরকার, গার্ড মানার, এবং এটা এত বেমানান একটা স্বাধীন দেশের জন্য। নির্বাচন কমিশন শীঘ্রই সরকারকে নির্বাচন সংস্কার প্রস্তাব দেবে বলে জানান তিনি। সংস্কারের যে মূল্যাচলন হয়েছিল 2007 সালে 2008 সালে, যে তখন তো এটা গালিতে পরিণত হয়েছে। এ সময় নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ডক্টর বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সকলের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। বিলাল হোসেন, RTV, ঢাকা।